হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু ট্যাগ বয় কুশ। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওর মধ্যে বলে দিব আপনার মোবাইলের কিবোর্ডে, আপনার মোবাইল ফোনের কিবোর্ডে কীভাবে তোমরা নিজের ফটো কিংবা গার্লফ্রেন্ডের ফটো সেট করতে পারবে। তো তার জন্য কিন্তু একটি সেটিংস আছে এবং একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন রেডমি কিবোর্ড। এখানে আমি সার্চ করছি, দেখতে পাচ্ছেন লেখা আছে রেডমি কিবোর্ড। এখানে আমি সার্চ করলাম, সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে দেবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই জন্য আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে সেটিংস আইকন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এখানে লেখা আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে থিম। উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে থিম। তো এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার কিবোর্ডের থিমগুলো চেঞ্জ করতে পারেন। কালো, গ্রিন, স্কাই, আপনার পছন্দের মতো কিন্তু আপনি কিন্তু এখানে থিমগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান আপনার ডায়ালার প্যাডে, মানে আপনার কিবোর্ডে যদি আপনার নিজের ফটো সেট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ থিম। এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার দেখাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কালার যদি চান চেঞ্জ করতে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। আপনি যদি চান নিজের ফটো অ্যাড করতে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে দিয়েছে একটা ওয়ালপেপার চিহ্ন, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন। আপনি যদি চান কলার প্যাডে আপনি নিজের ফটো অ্যাড করতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা আসবে গ্যালারি। আপনার কিন্তু গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি নিজের পছন্দের যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি নিজের পছন্দের একটা ফটো এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা লাগবে। এই ফটোটা এখান থেকে আমি ক্রপ করে নিলাম। দেখতে পাচ্ছেন উপরে দেখা আছে ক্রপ। এই ক্রপ আইকনে ক্লিক করলে এখান থেকে কিন্তু এই ফটোটা কিন্তু ক্রপ আইকনে আমার ক্রপিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখন দেখতে পাচ্ছেন এই ডায়ালার প্যাডে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটি সেট হয়ে গেল। তো ফটোটা সেট করার জন্য দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সেভ আইকন। এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আমার ফটোটি এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে আমার কিন্তু ফটোটা সেট হয়ে গেছে। তো একটু অ্যাডগুলো আসছে, অ্যাডগুলোকে একটু ক্লোজ করবেন। ক্লোজ করার পর আমি তোমাকে দেখাচ্ছি এটা ফটোটি সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গেছে। সেভ অ্যান্ড অ্যাপ্লাই, বাস। দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাচ্ছি ডায়ালার প্যাডে গিয়ে ফটোটি সেভ হয়েছে কিনা। তো আমি যাচ্ছি ডায়ালার প্যাডে। দেখতে পাচ্ছেন আর কিন্তু এখানে ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটো কিন্তু আবার এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিবোর্ডে নিজের ফটো সেট করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।